নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ডিলিশিয়াস ডেস্টিনি বাই মনীষায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাদা আলুর দম শীতকালের কড়াইশুঁটি দিয়ে। আর নতুন আলু দিয়ে কিন্তু এই আলুর দম দুর্দান্ত লাগে। যদিও আমি আজকে পুরনো আলু দিয়ে আলুর দমটা করেছি, আপনারা নতুন আলু দিয়ে ট্রাই করতে পারেন। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমে আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে, মানে আলুর দমের শেপে কেটে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। নতুন আলু দিয়ে করলে কিন্তু অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করবেন। আমি এখানে যেহেতু পুরোনো আলু ব্যবহার করছি, তার জন্য অল্প নুন দিয়ে মিনিট 5-7 আমি সেদ্ধ করে নেব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। এবারে শুকনো কড়াইতে 1 চামচ মতো মৌরি নিয়ে ড্রাই রোস্ট করে হাফ ভাঙা করে গুঁড়ো করে রাখবো। এই রান্নাটা করতে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন কোনোটারই প্রয়োজন নেই। খুব অল্প উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যায়। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। অন্যদিকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে 1.5 চামচ মতো সাদা তিল, 4-5টা কাজু আর কয়েকটা দানা সামরিচ নিয়ে শুকনো আগে গুঁড়ো করে নিচ্ছি। শুকনো গুঁড়ো করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় বড় সাইজের কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টক দই। এই রান্নার মূল উপকরণ কিন্তু এগুলোই। এবারে খুব ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমাদের আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কয়েকটা। আরো একবার ভালো করে মিশিয়ে নিয়ে বেটে রাখা মশলাটা এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে খুব ভালো করে অনেকটা পরিমাণে জলও আমি একদম দিয়ে দেবো। এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে আলুগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। এবারে যে মৌরিটা আমি হাফ গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মৌরিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরো 2 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে বেশ কিছুটা জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন আর দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখছি। দেখুন আমাদের আলুর দম কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এইবারে উপর থেকে সামান্য পরিমাণে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের আজকে সাদা আলুর দম। শীতের দিনে গরম গরম লুচি কচুরির সাথে কিন্তু এই সাদা আলুর দম দুর্দান্ত লাগে। এমনকি পরোটা বা রুটির সাথেও খুব ভালো যায়। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দেবেন। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।